মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার প্রায় ১.৫ মাসের মাথায় ঐতিহাসিক দরপতন ঘটল ইরানি রিয়ালের। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বর্তমানে $১ বিনিময়ে পাওয়া যাচ্ছে ৭,৭৭,০০০ ইরানি রিয়াল, যেটি গত ১.৫ মাস আগেও $১ বিপরীতে রিয়ালের দর ছিল ৭,০৩,০০০ ইরানি রিয়াল। ইরানি রিয়ালের এই দুর্দশার প্রধান কারণ মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ও জ্বালানি সংকট। মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধ চলছে তাতে জড়িয়ে পড়েছে ইরান। অতীতে একসময় ইরানের কেন্দ্রীয় ব্যাংক বাজারে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা বিক্রি করত, এতে রিয়ালের দরেও মোটামুটি স্থিতিশীলতা থাকত। তবে ২০১৫ সালে ইরান যখন বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে জ্যাকোপা যুক্ত করেছিল, সে সময় ইরানের মুদ্রা বাজার প্রতি ডলারে পাওয়া যেত ৩২,০০০ ইরানি রিয়াল। ২০২৪ সালের ৩০ জুলাই যেদিন সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শপথ গ্রহণ করেন এবং দায়িত্ব নেন, সেদিন ইরানের মুদ্রা বাজারে প্রতি ডলারের দাম ছিল ৫,৮৪,০০০ ইরানি রিয়াল। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি জ্যাকোপা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। ২০১৮ সালের ওই পদক্ষেপের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, যা এখনও চলছে। মধ্যপ্রাচ্য জুড়ে এখন যে সংঘাত, তাতে গভীরভাবে জড়িয়ে পড়েছে ইরান। পুরো অঞ্চল এই সংঘাতে ওলটপালট হয়ে যাচ্ছে। তেহরান, যাকে অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষ হিসেবে বর্ণনা করে, সেই মিত্ররা আজ রীতিমতো পর্যুদস্ত হয়ে পড়েছে। এসব সশস্ত্র গোষ্ঠী ও যোদ্ধার মধ্যে রয়েছে ফিলিস্তিনি, হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।